জয় ভোলেনাথ। তো এখন আমি আছি কলাঘাটে, মানে আমি কলাঘাটে এখন আছি। কলাঘাটে কারণটা হচ্ছে আমি যাচ্ছি পুরীতে। তো এখান থেকে ভিডিও শুরু করার কারণটা হচ্ছে আমি তোমাকে কালকে সকালে বলবো। তো এখন আমরা খেতে দাঁড়িয়েছিলাম, আমরা বাসে করে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি না এবারে। আর আমি যে জায়গায় ভিডিও করছি এখানে কোনো আলো নেই, অ্যাকচুয়ালি দেখো এদের কোনো আলো নেই। তো আমি এখন ভিডিওটি করছি নিউ আমরের সামনে, মানে দোকানের সামনে। এই যে এর দোকানটা যে আছে, দোকানের সামনে ভিডিওটা করছি। তো কাল আমি কীভাবে এখানে আসলাম বা আমার এই ট্রিপটার পিছনে অনেক কাহিনী আছে, সেই কাহিনিটা গেলে সকালে বলবো তোমাকে। তো আজকে আর ভিডিও করার মতো কোনো ইচ্ছা নেই, যেহেতু আমি অফিস থেকে বাড়ি ফিরে, মানে অফিস থেকে এসেছি ডাইরেক্ট। তো চলো কাল সকালে তোমার সাথে দেখা হচ্ছে একদম ডাইরেক্ট। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমার জানো কী করতে হবে, তোদেরকে বলে দিই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা আছি কলাঘাটে, আর এখন হচ্ছে আমরা খাবো মানে পোলাও আর তোমার আলুর দম। তো ডিমের ডিবিল আছে, ডিমের ডিবিল আমি খাবো না। আর আমার অবশ্যই একটা বগলে বোতল আর হাতে খাবারের থালা। কথা হচ্ছে এইটা আমাদের বাস নয়, বাস হচ্ছে আমাদের এইটা, আমাদের জিদ্দার সাথে আমরা যাচ্ছি। তো ভিডিওর এন্ট্রোটা আমরা পরে দেবো, ইন্ট্রোটা। তো যাই হোক এখন ট্রেনই দেখে তোমার সঙ্গে দেখা যাক। তারপরে আগে বলি টেস্ট কীরকম হয়েছে। ভালো টেস্ট হয়েছে। তো আজ হচ্ছে 18 তারিখ, কাল হচ্ছে 19 তারিখ। তো কালকে আমরা যাবো নন্দনকানন। প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে নন্দনকানন। তো এইটা বলার জন্য ক্যামেরাটা অফ করলাম, তোমাদেরকে বাসের মহল দেখাচ্ছি। চলো ওইসব বাদ দাও। তো চলো, বাস হচ্ছে আমার হাই সেইখানটা বাস, ওই যে বাস। আর বাসে সব থেকে বড় কথা, আমাদের বাংলার টলিউড ইন্ডাস্ট্রি সব থেকে বড় স্টার হচ্ছে জিদ্দার সাথে আমরা ট্রাভেল করবো আজকে, ঠিক আছে তো। আর বাসের যে মহলটা বলে দিলাম আগে থেকে, সেটা হলো মিনি বলতে পারো একদম চলন্ত ডিস্কো আমাদের জিদ্দা। কাল সকালে ভালো করে দেখাবো। এই লুকটা হচ্ছে কিসের বলো, এটা হচ্ছে রাবণের লুক আছে। কি ওর রে, তো এখন বাজে 1:30 আর আমরা এখন আছি ভদ্রকের কাছে। মানে এখন এত অন্ধকার, এত কুয়াশা পড়েছে যে আমরা এখন এখানে টাবরি আছে, সেই টাবরিতে এখন চা খেতে এসেছি। আর এর অবস্থা দেখো কি অবস্থা। এখন আমি মাত্র এই সব মানে ঘুম থেকে উঠলাম, উঠে এসে দেখছি এখন বাস এখন ভদ্রকে দাঁড়িয়ে আছে। এরপরে যাব আমরা কটকের পর উড়িষ্যা। তো স্টেপ বাই স্টেপ আমি যাই। আর আমার ভিডিও তো পুরো একদম বন্ধ হয়ে গেছে, মানে সেই যে মানে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে দেখলে দেখো নি, এখন তো ছাড়িনি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর যে কন্টিনিউ করবো সেটা আর হয়নি, আমি ঘুমিয়ে পড়ছিলাম। তো এবারে কন্টিনিউ করবো। এবার আমার তো যেহেতু ঘুম হয়ে গেছে, তো ভিডিওটি তুমি আমার ভাইয়ের চ্যানেল থেকে পুরো দেখতে থাকো। ও এখন বাজে প্রায় 3টে। আর এখন আমরা ফিরে চায়ের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি, মানে চায়ের দোকান মানে ব্রেক টাইম। তো এখন আমরা মোটামুটি কটকের গাড়ি এই হচ্ছে আমাদের দ্বিতীয় মানে স্টপ। চলো চা খাই। তো এখানে চায়ের দাম হচ্ছে 10 টাকা করে। তো চায়ে যদি টেস্ট বুঝতে চাও তো বাড়িতে নয়, বাইরের বাইরে এরকম রাস্তায় অন্ধকারে একবার চা টেস্ট করে রাখো। যত খারাপই চা হোক, অমৃতের চেয়ে কম লাগবে না। আবার যদি এরকম শীত পড়ে, তো আমার এই চাটা এখন অমৃতের মতো মনে হচ্ছে। তো চলো খাই এখন। মোটামুটি ওই শরবতের মতো চা, গরম লাগছে, শরীরে আরাম হচ্ছে, এটা সব থেকে বড়ো কথা। তো যাই হোক, আমার দিকে সব লোক তাকিয়ে আছে। এতটাই ঠান্ডা যে ফোন কাঁপছে, মানে তোমরা বুঝতে পারছি কি ফোনটা কাঁপছে। আর হাই রোডে কোথাও লাইট নেই, তো ভিডিও করার জন্যে লাইটের প্রয়োজন হয়। আর তার জন্যে আমার কাছে লাইট হচ্ছে এই বাম্বুটা, এই যে এইটা, এই হচ্ছে পরিস্থিতি। আর এই হচ্ছে আমাদের লরি, মানে আমার নয়, মানে রাস্তার লরি। যাই হোক, কথাটা হচ্ছে ঠান্ডা আমার বিশাল লাগছে।
তোর এক্সপিরিয়েন্স শেয়ার কর। প্রচুর পরিমাণে ঠান্ডা, আমি পুরো কাঁপছি রীতিমতো, যার জন্য আমি পুরো নাকে চাপা দিয়ে দিয়েছি। আর একটা কথা বলি, এর রিভিউ আমি কিন্তু দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। আচ্ছা আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি। এই মানে আমি আজকে রাস্তাতে লক্ষ্য করলাম, আগে যে প্লেন বাসগুলো ছিল, ধর সাদা কালো কালো কালারের যে বাসগুলো ছিল, সেই রকম বাস আর নেই। এখন সব বাসের গায়ে যদি গ্রাফিক্স করা আছে, তো ওইটা বেশ দেখলাম এখন গ্রাফিক্সটা ট্রেন্ডিংয়ে চলছে। যেমন আমাদের বাসে জিতের, মানে আমাদের টলিউড জিতের গ্রাফিক্স করা আছে, সেই রকমই পুষ্পা, তারপরে তোমার বাহুবলী, এইসব বাসে গ্রাফিক্স করা আছে। মানে এখন গ্রাফিক্সটা বেশ চলছে। আর ভিতরে কাঠামোগুলো দেখলাম ভালো, সব প্রত্যেকটা গাড়ি ফল সিলিং করা আছে, ফল সিলিং করা আছে, তার মধ্যে আবার ডিজে লাইটও করা আছে। সব ডিজে লাইট। আমরা তো বললাম না, আমাদের গাড়িটা হচ্ছে মানে চলতে ফিরতে একদম ডিস্কো। তো যদি আজকে হয়তো আর বাজাবে না, ফেরার সময় যদি বাজায় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখন বাজে পুরো 5টা, আর আমরা এখন ঢুকে গেছি নন্দনকাননে। আচ্ছা, মানে আমাদের ওখানে বাড়ি, মানে 10 নম্বরে হয়তো দাদা, 10 নম্বরেই বাড়ি। একদম পুরো এইভাবে চালিয়ে নিয়ে এসছে। আর আমি দেখতে পাচ্ছি নারায়ণ ঠাকুরের মতো শুয়ে পড়েছি বাসের কেবিনে, মানে বাসের কেবিনেই এসেছি 8:30 থেকে। তো এখন নন্দনকানন ঘোরা হবে, মানে পুরো কাহিনিটা বলছি কাল থেকে আমার কী কী ঘটেছে আমার জীবন। তো যাই বলে, তো ভিডিওটা ফের প্রথম থেকে একবার বলি, মানে কী করে আমি নন্দনকাননে এলাম। কথাটা হচ্ছে, আমার এখানে পুরীতে আসার কোনো ইচ্ছা ছিল না, ঠিক আছে? তো মানে ইচ্ছে ছিল না বলতে কি, মানে আমার অফিসে যে আমি যেখানে কাজ করি সেখান থেকে ছুটি দিচ্ছিল না। তো কালকে হঠাৎ ম্যানেজার ফ্লোরে ঢুকলো, বললো যে কার কার লিভ লাগবে বল। আর যেহেতু আমার কালকে রাত্রিরে বাস ছিল, মানে যেহেতু আমার ট্যুরটা আমার দাদা করছে, যেহেতু আমার বাসটা রাত্রিরে ছিল, ওই জন্যে অফিস থেকে মোটামুটি হাফ ডে করে আর 4 দিনের লিভ নিয়ে কলাঘাট থেকে বাসে উঠেছি। তো এই হচ্ছে কলাঘাট থেকে ভিডিওটা শুরু করার কারণ। আর এখন আমি আছি নন্দনকাননে। তো কিছুক্ষণ পর তোমাদেরকে আমরা চিড়িয়াখানা কিছু ভিডিও দেখাবো। তো তার আগে বলে দিই, আমরা যে ট্যুরটা করেছি ওই ট্যুরটা হচ্ছে খাওয়া দাওয়া ট্যুর, মানে খাওয়া দাওয়া শুধু প্যাকেজে আছে। তো অ্যাকচুয়ালি আমার কোনো টাকা দিতে হয়নি, যেহেতু আমার দাদার ট্যুর, ফ্রিতে কাজ হয়ে গেল। একটু মানে খাটতে হচ্ছে আর কি, মানে এইদিক ওইদিক করে খাওয়াতে হচ্ছে, খাবার বইতে হচ্ছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ফ্রিতে ঘোরা হয়ে যাচ্ছে। এই রাস্তাটা আর এখন টাইম হয়ে গেছে আমাদের নন্দনকানন মানে চিড়িয়াখানা ঘোরার। আর এই যে দেখতে পাচ্ছি এখানে ভিড়। তো আমাদেরকে লাইন দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট প্রাইসের দাম হচ্ছে 50 টাকা করে পার হেড। তো চলো টিকিট কেটে ভিতরে ঢুকি, কী কী জন্তু জানোয়ার আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো। আর আমাদের বাসের লোক অলরেডি চলে গেছে, আমাদের লোক গেছে টিকিট কাটতে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা অফিসিয়ালি বলতে পারো চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে গেছি। এবার লোক দেখো খালি, বলেছিলাম না তখন পুরো ফাঁকা ছিল, আর এখন যা লোক, সবাই আমার মুখের দিকে পুরো তাকিয়ে আছে, যেন আমি কোনো অ্যাটাক করছি। মোটামুটি আমরা পেরিয়ে গেছি আমাদের চেক আপ পয়েন্ট। তো এখানে একটা জোন করা আছে, যদি তুমি প্লাস্টিক বাইরে ফেলো তোমাকে 100 টাকা ফাইন দিতে হবে। সাইজটা খালি দেখো একবার। কোন বক্তব্য আমাদের কি দেখতে যাবো বলো, বক্তব্য তোমার। আমার চিড়িয়াখানা এসে তোমাদের কেমন লাগছে? আগে যা ছিল তাই একই আছে, শুধু রাস্তাটা একটু নতুনত্ব হয়েছে। আমরা এখানে আছি, এদিকে যাবো, এখান থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এইভাবে গিয়ে এক্সিট। মানে ধরো একটা জায়গা, যে জায়গাটা পুরো ফাঁকা, সে যদি কোনো একজন যায়, সে আশেপাশে যত মানুষ থাকবে সব সেই জায়গাটা যাবে, যেটা আমি এখন অনুভব করলাম। মানে আমরা এখন একটা শিয়াল দেখতে গেছি, সেই জায়গায় কেউ যায়নি, আমরা গেছি, সবাই চলে গেছে সেই জায়গায়। তো চলো আমরা এখন
সাপ দেখবো, সাপ উঠতে সাদা ইঁদুর আছে, এই যে সাদা ইঁদুর। আর এখানে বিভিন্ন রকমের সাপ ফাপের দেখা যাচ্ছে। তো চলো, খুব ইচ্ছা আছে বোটটাতে, চলো বলে যখন ফেলেছিস করে দিতে হবে। চ, টাকার অভাব আছে নাকি? কি বলিস ভাই, টাকার অভাব আছে নাকি? আমাদের কাছে টাকার অভাব নেই, কারণ আমাদের টাকার চিন্তাই করিনি, কারণ আমাদের টাকা তো নেই, চিন্তা করে কি লাভ? ওই জন্য টাকার চিন্তা করিনি, কারণ টাকা নেই আমরা চিন্তা করিনি, ঝামেলা মিটে গেল। এবার আমরা টয় ট্রেনে উঠবো। এইটা হচ্ছে আমাদের টয় ট্রেনের। তো আমাদের ডিল এখন ফাইনাল হয়ে গেছে। টয় ট্রেনের ভাড়া হচ্ছে বড়দের 50, বাচ্চাদের 30 করে। এই হচ্ছে আমাদের স্টেশন, মানে বন্দে ভারত স্টেশন। আর এখানে কাকা আছে, ওরা 3টে দেবে, 2টো বড়, একটা বাচ্চা। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে আমি আমাদের টয় ট্রেনের রেল স্টেশনটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের টয় ট্রেনের স্টেশন। আমরা এখন টয় ট্রেনের স্টেশনের মধ্যে আছি। ছোটোবেলা স্বপ্ন ছিল যে একবার উঠবো, কিন্তু ছোটোবেলা যখন আসতাম তখন মায়ের হাতে কেলানির ভয়ে বলার সাহস পাইনি। আমাদের ট্রেন ফাইনালি স্টেশনে ঢুকে গেছে। এই হচ্ছে আমাদের মিনি বন্দে ভারত। তো কেমন আস্তে আস্তে, তো ফাইনালি আমরা ট্রেনে বসে গেছি। তো এই ট্রেনের কাঠামোটা হচ্ছে বন্দে ভারতের স্টাইলে, কিন্তু আমার মনে হয় আগে যে ট্রেনের স্টাইলটা ছিল সেই স্টাইলটা সব থেকে বেটার ছিল। তো এই যে এখানে এইদিকে আমার দাদারা বসে আছে। বাথরুমের দেখা মিললো, সামনেটা দেখো, পুরো বন্দে ভারতের মতো স্টাইলটা করা আছে। সব কি রাস্তা, তোমরা যদি এখানে এসে রোপওয়ে করতে যাও, এই যে এখানে হচ্ছে রোপওয়ে, মানে হচ্ছে টয় ট্রেনের পরে হচ্ছে রোপওয়ে, তারপরে তোমরা যদি বোর্ডিং করতে যাও বোর্ডিংয়ের ওইখানে। এবার আমাদের নেক্সট স্টেশন হচ্ছে বোর্ডিং করব আমরা। চলো। তো আমরা এখন টিকিট কেটে নিয়েছি, এক একজনের 50 টাকা করে, 2 সিটে নিয়েছি, 100 টাকা নিয়েছি আমাদের টিকিট। চলো, কোন দিক দিয়ে পড়বো? এইদিকে, তাই তো? এইগুলা আমাদের যে বোট, সেই বোট আপাতত নেই, মানে আমাদের বোট নম্বর হচ্ছে 8 বদলে আমরা যাচ্ছি 7-এ। এই হচ্ছে আমাদের বোট। জয় ভোলেনাথ, রক্ষা করো মালিক। চ দেখো, এই হচ্ছে আমাদের পরিস্থিতি এখন। ফোনটা পড়ে গেলে তাহলে সব গল্প শেষ। ওইদিকে ও ব্লগ করছে, এইদিকে আমি ব্লগ করছি। হ্যাঁ, হ্যান্ডেলটা ঠিক কর, কোন দিকে যাচ্ছে? ড্রাইভার হয়েছিস? এ কি ড্রাইভার বলো না, সোজা ফুল টু এনজয়। মানে ট্রেনেতে যেটা আশা করেছিলাম সেটা হয়নি, কিন্তু তার ডবল আমরা এতে পেয়েছি। কি বলিস? একদম একদম। ট্রেনে যে টাকাটা লস হয়েছে সেটা আমরা বোটিংয়ে তুলে নিচ্ছি। তো যাই হোক, বলবো তোমাদেরকেও বোটিং করতে আসো, বোটিংটা ভালো, বোটিং করে মজা আছে। এই ড্রাইভার ফের এখান থেকে ঘুরি নিয়ে খুঁচিয়ে যাবো। তো তোমাকে আমি যদি বলি আমার বোটিং এক্সপিরিয়েন্স, তো খুবই অসাম। মানে আমার ট্রেন জার্নি থেকে আমার খুব সুন্দর লেগেছে জায়গাটা, কারণ এখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো বোটিং করতে পারো। তোমার পায়ে যতক্ষণ তুমি ক্ষমতা থাকবে ততক্ষণ তুমি বোটিং করতে পারবে। এখন বাজে 12টা। আর এখন আমাদের যে বাস আছে, বাসে ওইখানে গিয়ে লোককে খাওয়ানোর পর আমরা খাওয়া দাওয়ার হয়ে গেলে আমরা ওইখান থেকে যাবো উদয়গিরি, খণ্ডগিরি। আর এই হয়ে গেছে আমার খাবার। তো আমার খাবার মেনুতে কী কী আছে বলে দিই। ভাত, মাছের ডাল আর একটা সবজি। আর আমাদের নন্দনকাননে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে ঘোরা। এবার আমরা দেখতে পাচ্ছি কেবিনে বসে আছি, বাস ছাড়বে, কিন্তু সামনে একটা বাস দাঁড়িয়ে আছে, ওই জন্য ছাড়তে পারে না এখনও। ওইটা সরলে তবে ছাড়বে। আর এরপর আমরা যাব কোথায় যাবো? উদয়গিরি, খণ্ডগিরি। নন্দনকানন থেকে বাসে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। তো যেটা জানতে পারলাম, উদয়গিরি আর খণ্ডগিরি দুটি পাহাড়ে উঠতে গেলে
তোমাকে মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিতে হবে। এখানে বলে রাখি, ধবলগিরি বাস স্ট্যান্ড থেকে ধবলগিরি মন্দির পর্যন্ত যেতে হলে তোমাদেরকে বাস স্ট্যান্ড থেকে ছোট বুলেরো করে যেতে হবে। আর এর ভাড়া ধরে নেয় বাসের ভাড়া পার্কিং চার্জ থেকে কেটে নেয়। আর তোমরা যে কোনো গাড়িতে যেতে বা আসতে পারবে এই বাস স্ট্যান্ড পর্যন্ত। এটা একটা বুদ্ধ মন্দির, এখানে বুদ্ধদেবের অনেক জীবনী তুলে ধরা হয়েছে। আর এই মন্দিরের পিছন দিকে গেলেই একটা বড় শিব মন্দির দেখতে পাবে। আমরা ধবলগিরি থেকে অলরেডি বাস কেটেছি পুরীর উদ্দেশ্যে, আর এখন বাজে 5:30 মতো। মোটামুটি পুরী উঠতে 7:30 মতো বেজে যাবে। পুরীর বাস স্ট্যান্ড থেকে রান্নাবান্নার যন্ত্রপাতি সব কিছু আনলোড করে ফের ছোট বাচ্চা হাতিতে লোড করে আমি টেম্পোর পিছন দিকে বসে রওনা দিই পুরীর হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলে গিয়ে জানতে পারি আমাদের রুম